বাড়িতে কালী পুজোর প্রস্তুতি তুঙ্গে, আত্মীয় স্বজন আসাও প্রায় শুরু হয়েছিল। এরই মাঝে সোমবার ভোরে ঠাকুমার ঘরে ঢুকে বটি দিয়ে নিজের গলার নলি কেটে দিল বাড়ির বড় ছেলে। আশঙ্কাজনক অবস্থায় যুবককে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের হাঁসুয়া গ্রামে। মৃতের নাম সৌমিত্র শীল, বয়স 31। সৌমিত্র উচ্চশিক্ষা সম্পন্ন করে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, পাশাপাশি একটি কাপড়ের দোকান চালাচ্ছিলেন তিনি। জানা গিয়েছে সৌমিত্রর বাবা সুশীল শীল অন্যের দোকানে কাজ করতেন। সোমবার রাতে ছিল সৌমিত্রের বাড়িতে কালী পুজো, ফলে রাতে পরিবারের সকলের সঙ্গে পুজোর বিষয়ে গল্প করে ঘুমোতে যান সৌমিত্র। ভোরে ঘুম থেকে উঠে বারান্দায় বসেছিলেন, আর তার মা আদরি শীল বাড়ির উঠোনের গাছ থেকে পুজোর ফুল তুলছিলেন। এরই মাঝে হঠাৎ ঠাকুমার ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন সৌমিত্র। সেই সময় ঘরে ঘুমিয়েছিলেন তার ঠাকুমা। দরজা বন্ধ করতেই পরিজনেরা ছুটে এসে তাকে ডাকাডাকি শুরু করেন। এরপর তারা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন বটি দিয়ে নিজের গলার নলি কেটে দিয়েছেন সৌমিত্র। এমনকি তাকে বাঁচাতে গিয়ে দেখা যায় যুবক তার গলার নলি কাটার পর নিজেই নিজের শ্বাসনালী ছিঁড়ে ফেলার জন্য চেষ্টা করছেন বলে পরিজনদের দাবি। তারপর আশঙ্কাজনক অবস্থায় তার পরিজনেরা সৌমিত্রকে উদ্ধার করে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু বাড়ির বড় ছেলে কি কারণে এই ধরনের ঘটনা ঘটালো তা বুঝতে পারছেন না তার পরিজনেরা। তবে গত কয়েকদিন থেকে সৌমিত্রের মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছিলেন দাবি তার পরিজনের। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে। কিছুই বলেনি না, কিছুই না। সন্ধ্যাবেলা একটু খারাপ বসে যে বসতে গেছে, ওষুধগুলো খাচ্ছে তো বলছে তাহলে একটু দাঁড়া বাবা। ফের ভাত দিলাম, ভাত খাইলো। ধনে পাতা বাটলাম, ধনে পাতা দিয়ে ভাত খেলো, সিঙ্গারা দিয়ে ম্যাগি করে দিলাম, খাইলো। খাইয়ে দায়ে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে উঠে নিয়ে বারান্দাতে আছে। তা আমি আজকে আমাদের পূজা, মায়ের পূজা করি তো কয়টা ফুল তুলছি। আমি ওখানে ফুল তুলে আমার ভাগ্নিকে হাতে দিলাম, আর আমি এই ঝুড়িটাকে নিয়ে এই ঝুড়িটা দিলাম। দিয়ে আমি কলে গেছি খালি, আর তুমি ওই বটিটা রান্নাঘর থেকে বুট নিয়ে তেমনি কালকে রাত্রে বা সন্ধ্যায় বা তার আগের দিন কোনো কিছু না খালি এইখান থেকে ওর একটু ব্যথা করলো, তো আবার ওষুধ দিয়ে আসলাম আমাদের এই ডাক্তারের কাছ থেকে। ওষুধ খাওয়া ভালো হয়ে গেল। আপনার বড় ছেলে? বড় ছেলে। ভাগনা দেখেন, রাত্রে আমি যখন সেলুন থেকে বাড়ি আসলাম রাত্রি 11টার সময়, স্নান ধান করে আমি খাওয়া দাওয়া করে এবার ওকে আমি ফোন করলাম রাত্রেবেলা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কালিয়াচক, আলীনগর। আচ্ছা। তো আমি রাত্রে ফোন করলাম ওকে, তো ও বললো যে কি মামা আসো, কালকে আমাদের বাড়িতে কালী পূজা আছে, ঘুরতে আসো। আমি বলছি ঠিক আছে মামা, যাবো, অসুবিধা নেই। রাত্রে কথা বললাম, ওর সঙ্গে কথা বললাম, ভালো কথা বললো। ওর মামির সঙ্গে কথা বললো, ভালো কথা বললো। আমি কথা বললাম, ভালো বললো। ওর মাও কথা বললো, ফুল ভাঙলো, সব কিছু পেরেছে, ফুল টুল। বাড়িতেই পূজা? হ্যাঁ, বাড়িতে পূজা আছে আজকে, ওদের বাড়িতে কালী পূজা আছে, শ্যামা কালীর পূজা। ওর মারা ফোন করেছিল আমাকে, পূজা আছে। হ্যাঁ, ওই নিজেই কেটে দিয়েছে, আমরা ভাবতেই পারিনি। ওই ঘরে কি ঠাকুমাও ছিল? ওই ঘরে ওর ঠাকুমা হয়তো ঘুমিয়েছিল। আমি শুনলাম যে ওর ঠাকুমা ঘুমিয়েছিল, ওর পাশে ওই দাঁড়িয়ে এই কাণ্ডটা করেছে। আমরা ভাবতেই পারিনি যে ওই এরকম কাণ্ড করবে। তারপর আপনারা শুনে আসলেন? আমরা সবাই, মামারা মামিরা সবাই সকলে শুনে আমরা ওদের বাড়ি আসলাম, এসে দেখি এই ঘটনা হয়েছে। কি মনে হচ্ছে, কেন এরকম করলো? আমার তো মনে হচ্ছে যে ছেলে তো ভালো, মানসিক চাপ ছিল কিনা সেটা আমি বলতে পারছি না, কিন্তু ওই লেখাপড়াতে ভালো ছিল। এইচএস মাধ্যমিকে লেটার স্টার মার্ক আছে, MA BA কমপ্লিট ছেলে। ওই মাস্টারি পরীক্ষা দিল, ওর তো ভাবনা চিন্তা ছিল একটা কিছু করবে এরকম ভেবেছিল, কিন্তু এরকম ভাবতে পারিনি যে ওর অসুবিধাটা হবে। HDFC ব্যাংকের চান্স পেয়েছিল, 50 জনের মধ্যে ওই 2 জন র্যাঙ্কে পেয়েছিল। আমরা তো ভাবিনি যে কি ওই করবে। ওর ট্রেনিংও হয়েছিল, ওর ট্রেনিংয়ে ও তো ওর মনোযোগ হলো না, যে কি ওর নিজের মন মতো হলো না এই পরীক্ষাটা, যে কি আমি হয়তো এটা করবো। এসে ওই মেম্বার সাহেবরাই সবাই গেছে, গিয়ে ডেড বডিটা আমাদেরকে যেন ভালোভাবে দেয়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।